আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম, কচু শাক দিয়ে মসুর ডাল। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার যদি বাসার সবাই রান্না করে খাওয়ান, অবশ্যই আবার প্রস্তাব আসবে যে বারবার রান্না করার জন্য। তো এখানে কিছু কচু শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নেব 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো তারপরে চুলায় একটা কড়া বসিয়ে দেব। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য একটু পানি। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এই মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কচু শাকটা সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা আমি উঠিয়ে একটু নেড়ে দিয়ে এবারে দিয়ে দেব আমি সেই সিদ্ধ করে রাখা মসুর ডাল। মসুর ডালটা আর কচু শাকটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার ডালের একটা ঘটনা নিয়ে কচু শাক আর ডালটা আমি ভালোভাবে ঘন্ট করে নেব, যতক্ষণ পর্যন্ত ডাল আর শাকটা মিহি না হয়। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিছু গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে এখানে আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডাল আর শাক আছে সেটা দিয়ে আরও কিছুক্ষণ আমি তেলের সাথে এইভাবে ভেজে নেব। পুরোপুরি যখন একটা আঠালো ভাব হয়ে আসবে তখন কচু শাকটা একেবারে রেডি হয়ে যাবে। এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন, কচু শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা। গরম ভাতের সাথে। আল্লাহ হাফেজ।